যারা ভাঙছে তারাই আবার এসে জিজ্ঞেস করে কোকাকোলা ছাড়া খাবে না। আরও বড় ক্ষতি হতে পারতো, আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের স্টাফ বা আমাদের গেস্ট কেউ ইনজুর্ড হয়নি, মারাত্মকভাবে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। উস্কানোটা খুব সহজ, উস্কানোর পরে আসলে কে কী করছে কারো হিতাহিত জ্ঞান থাকে না যে আসলে পাথরটা কার দিকে মারতেছি। তখন বিকাল হয়ে গেছে, তো সকাল থেকে মিছিল হচ্ছে, অনেক মিছিল যাচ্ছে আসতেছে, কোনো সমস্যাই হয়নি। হঠাৎ বিকালে পরে একটা মিছিল আসার পরে তখন থেকে নিউজ পাচ্ছি যে কোথাও কোথাও ভাঙচুর হচ্ছে। তা আমার তো কোনো আইডিয়া ছিল না, আমার নামের সাথে কোনো কোক বা সেভেনের সাইনবোর্ড নেই। তো এই জায়গাটায় দুটো কোকের ইন্ডিভিজুয়াল সাইনবোর্ড ছিল। তো হঠাৎ একজন পাথর যখন মারা শুরু করে তখন অন্য দেখা দেখি অনেকে পাথর মারা শুরু করছে। আমার স্টাফ ছিল এখানে ভিতরে, অনেক গেস্ট ছিল। আল্লাহর রহমতে কোনো মতে কারো ইনজুর্ড হয় নাই, বেঁচে গেছে। তো অনেক চেষ্টা করার পরে তো ওরা থামছে লাস্টে। তারপর আমরাও একসাথে হেল্প করে সাইনবোর্ড দেওয়ার নামানোর জন্য হেল্প করছি আর কি। তো এটা আসলে যদি কোকটা সাইনবোর্ড নামানো যদি আমাদেরকে রিকোয়েস্ট করলে হইতো, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আরও বড় ক্ষতি হতে পারতো, আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের স্টাফ বা আমাদের গেস্ট কেউ ইনজুর্ড হয়নি, মারাত্মকভাবে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। তো আমার একটা থাকবে, যারাই অবশ্যই আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে কেউ না। যদি ভবন অর্গানাইজ ওয়েতে করেন যাতে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের মানে সিচুয়েশনটাকে নিয়ে হাতে নিয়ে কোনো ধরনের অকারেন্স ঘটাতে না পারে। আপনারা যারা অর্গানাইজ করতেছেন তাদের থেকেও একটা স্ট্রং একটা টিম করা দরকার, যাতে কোনো ধরনের ভাঙচুর করতে না পারে, সেটা আমার দাবি রইল আর কি। প্রশাসনের কাছে আসলে পুলিশ আসছিল, বাট এত মানুষ ছিল আসলে এটা কন্ট্রোলের বাইরে। আর একজনের দেখা দেখি আসলে উস্কানোটা খুব সহজ, উস্কানোর পরে আসলে কে কী করছে কারো হিতাহিত জ্ঞান থাকে না যে আসলে পাথরটা কার দিকে মারতেছি। ভিতরে তো আপনারা মা ভাই বোন বসে খেতে পারতো, ইনজুরি হলে আপনি কী করতেন তখন? অবশ্যই ইনসিকিউর ফিল করছি। তা আমাদের কাছে একটা প্রশাসনের দাবি থাকবে যে এই ধরনের মিছিল মিটিংয়ে আপনারা একটু আমাদের যদি সিকিউরিটি দেন তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকবো। কালকে অবশ্য আমি দোকান থেকে বের হওয়ার পরই এটা ঘটছে। এখন আমার ছোটো ভাই অনেকক্ষণ পরে আমাকে ফোন দিছিল আর কি। তো আমি তাড়াহুড়া করে আসছি, তো এখানে জানতে পারছি হচ্ছে ও তাড়াতাড়ি শাটারটা অফ করে দিছে। এরপর বাইরে পানি ছিল, আইসক্রিমের ইয়াটা ছিল একটু। তো এরপর ওইখানে মানে লোপাতারি পাথর ছড়াছড়ি করতেছিল। পরে দেখা যায় ও শাটার খুলে একটু করে বের হয়ে তাড়াতাড়ি এগুলো ঢুকাই নাই। এরপর এখানে বাইরে কিছুক্ষণ দেখছে, দেখার পরে দেখা যায় এখান থেকে কয়েকটা পানির বোতলও নিয়ে গেছে। এটা পুরো লুটপাট করার মতো অবস্থা হয়ে গেছে আর কি। মানে এমন না যে মানে আমি ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য, বয়কট তো এভাবে হয় না। তো পুরোটা লুটপাট করছে বলতে গেলে। খুবই নৃশংসতার একটা পরিচয় দিছে। এটা 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 আপনি মুসলিম হন বা যে কোনো ধর্মের হন, একটা জিনিস আছে হচ্ছে আপনি ওদের জন্য মন কাঁদতেছে, সবার কাঁদতেছে। তো কাঁদতেছে বলে আপনি মারতেছেন কাকে? আপনি তো কিনে ফেলছেন প্রোডাক্টটা। আপনি এসে ডিক্লেয়ার দেন যে আমি অমুক দিন থেকে আপনারা এগুলো রাখবেন না, এরপর এসে আপনারা চেক করেন। এখানে আমরা রাখিও না, এখানে আমাদের মধ্যে তেমন কিছু থাকে না। কিছু থাকে, এগুলো কাদের জন্য? যারা ভাঙছে তারাই আবার এসে জিজ্ঞেস করে কোকাকোলা ছাড়া খাবে না। তো এই আর কি। কালকে এমন অবস্থা হয়েছে, আমি ভয়ে তাড়াহুড়া করে এসে মানে অনেক তাড়াহুড়া করে আসতে হয়েছে। তা আমার ছোটো ভাই লাস্টে বন্ধ করে তালা একটা মেরে কোনো মতে এখান থেকে চলে গেছে। এখানে 3টা, সাড়ে 3টা, 4টা থেকে মানে এই ধরনের পরিস্থিতি ছিল। হুট করে দেখা যাচ্ছে রোডের ওই পারে অনেক মানুষ জমা ছিল, ওইখানে ছিল। তো দেখা যাচ্ছে 2-4 জন ইট পার্টেল মারতে শুরু করছে এখানে উপরে, এই যে জামানের উপরে ওইখানে কোকাকোলার লোগো ছিল, ওগুলো করে মারতে শুরু করছে। এখন আমি দোকানের শাটার যে অফ করবো ওই সুযোগটাও পাচ্ছি না। 15 মিনিট ধরে আমি ভিতরে ছিলাম, এখানে কোনোভাবে লুকিয়েছিলাম যে যেন মাথায় না পড়ে। যে যখন একটু 15 মিনিট পর যখন একটু হইলো, তখন আমি বের হয়ে তারপর শাটারটা অফ করলাম আর কি। মানে কোনোভাবে ভয়ে আমি বের হতে পারতেছি না। এরপরে দেখি যে কোল্ড ড্রিঙ্কসে কিছু ছিল, যদিও বা এগুলো দেশীয় প্রোডাক্ট ছিল। তাও দেখেছি এখানে এসে ওই জিনিসগুলো আমি শাটার মারার পরও জিনিস কিছু বাইরে ছিল, দেশীয় প্রোডাক্ট ছিল, তাও দেখেছি ওগুলো নিয়ে কয়েকজনে চলে গেছে। এই অবস্থা, এভাবে তো আসলে ব্যবসা করা সম্ভব না।